মুবাশশারা 10 জন ব্যক্তি এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, 10 জন সাহাবী তারা কারা গো, কারা? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি শোনার জন্য এতই উদ্বুদ্ধ হও, এতই প্রেরণা করো, তাহলে 10 জন সাহাবীর কথা অবশ্যই বলবো। তাহলে আশারা মুবাশশারা 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। কে কে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, অল্প কিছু আপনারা মুসল্লি, আমি বেশি না, যে কয়েকজনে আছেন এর মধ্যে থেকে আল্লাহর কে রাজি খুশি করার জন্য, রসুলের মহাব্বতে আল্লাহর ঘর মসজিদ বেশি আমি চাবো না, বেশি ধরে বসবো না, আপনারা কেউ উঠবেন না, বেশি না। আশারা মুবাশশারা 10 জন ব্যক্তি। বলেন তো ভাই, এটি কয়জন আছে? আচ্ছা, আশারা মুবাশশারা 10 জন ব্যক্তি এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, 10 জন সাহাবী তারা কারা গো, কারা? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি শোনার জন্য এতই উদ্বুদ্ধ হও, এতই প্রেরণা করো, তাহলে 10 জন সাহাবীর কথা অবশ্যই বলবো। তাহলে আশারা মুবাশশারা 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে 10 জন ব্যক্তি আশারা মুবাশশারায় বেশি নাই, 500 টাকা। 500 টাকা সর্বপ্রথম কোন ভাই ইমানদার মুত্তাকি আল্লাহর ঘর কে অবশ্যই ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি তো তোমাদেরকে রিজিক দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছে, তার বিনিময়ে আপনাকে আমাকে দিয়েছে বিশাল একটি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিনে নিয়েছে, তার বিনিময়ে কি দিবে? জান্নাত। কিন্তু আল্লাহ দয়া করে, মায়া করে আপনাকে আমাকে যে বেঁচে রাখছে বা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, এগুলি কি আপনার আমার? আমার বলতে কোনো কিছু নাই। আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন, তোমরা হলে কি? আল্লাহ বলেন, আমি হলাম গনি, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলো ফকির। অনেক জায়গায় যদি এই কথা বলা হয়, কোরআনের আয়াত এই যে বলা হয়, অনেকে মন খারাপ করে, কয় হুজুর আমাকে ফকির বানালো, ঠিক না? কিন্তু আমার কথা না। আল্লাহ বলেছেন, আল্লাহু গনি, আমি হলাম গনি, আমি হলাম ধনী। আমারই অহংকারী, আমারই তাকব্বুরি মাতব্বরি চলবে, তোমাদের তাকব্বুরি মাতব্বরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বড়ই তাকব্বুরি মাতব্বরি খুব করছিল তোমরা। আল্লাহ তাআলা কি করলেন? লাঞ্ছনা দিয়ে বিদায় করে দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাই আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ বললেন, ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে কি করো? তোমরা একটু দান করো। তোমরা কেমন ইমানদার, কেমন মুত্তাকি, কবরের জন্য বাজান গো, কবরে কিছুই যাবে না। টাকা পয়সা আজ আছে কাল নাই। ওই যে বললাম তো, সকাল বেলার বর্ষারে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার বাবা যারা আসেন, 500 টাকা আমি বেশি চাইছি, 5,000, 10,000। শোনেন, আমার এই হাতে 20,000, 30,000, 10,000 এরকম টাকা অনুদান উঠছে। আমার ইউটিউবে ভিডিওতেও দেখা যাবে এইসব। ওই যে আমার ছোট ভাই, উনি বলতে পারবে, ওনার সাথে অনেক জায়গায় মাহফিলে থাকে। কারণ 1,20,000, 30, 50, 60, 70 নিচে কোনো কালেকশন নাই। আমি
আশারা মুবাশশারায় 10 জন ব্যক্তির কাছে আমি চাইবো 500 টাকা করে। আপনারা দিতে রাজি আছেন তো? মাশাআল্লাহ, এক ভাই বাড়াছে। ভাই নাম কি? রাসেল ভাই। তকবীর আসতে হবে না জোরে হবে? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। রাসেল ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। রাসেল ভাইকে দিনের পক্ষে কবুল করে নিক আল্লাহ, জানে মানে বরকত দিক। ভাই জানে, ভাই কি করেন? সিএনজি চালায়। যাই হোক, আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক রেহাই করুক। কারণ উনি রাস্তাঘাটে চলাফেরা করে, অবশ্যই দোয়ার দরকার।